বিদ্যুৎ গ্যাসের অভাবে ভুগছে, সারা দেশের মানুষ যখন যন্ত্রণায় দিনাতিপাত করছে, তখন সেসব ইস্যু থেকে মানুষের নজরকে সরিয়ে দেওয়ার জন্য ক্যাম্পাসকে উত্তপ্ত করা হচ্ছে। দেখেছি জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তির আগেই ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আমরা দেখতে পেয়েছি ক্ষমতায় আসার পরই তারা ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ দিতে না পেরে তারা পাগল হয়ে গিয়েছে। এই কারণেই তারা গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে 24-এর 15, 16, 17 জুলাই যেমন ছাত্রলীগ নামে এসেছিল, ঠিক তেমনই একই বর্বরতার সাথে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে নেমে এসেছে। আমরা আজকের এই আয়োজন থেকে হুঁশিয়ারি দিতে চাই, যারা ছাত্রলীগ হয়ে উঠতে চায় তাদের পরিণতিও নিশ্চয় ছাত্রলীগের মতোই হবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যারা নতুন করে বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ফিরিয়ে নিতে চায় তাদের অবস্থানও আওয়ামী লীগের মতনই হবে। সারা দেশ যখন বিদ্যুৎ গ্যাসের অভাবে ভুগছে, সারা দেশের মানুষ যখন যন্ত্রণায় দিনাতিপাত করছে, তখন সেসব ইস্যু থেকে মানুষের নজরকে সরিয়ে দেওয়ার জন্য ক্যাম্পাসকে উত্তপ্ত করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের খেলায় আর মানুষ বিশ্বাস করে না। আমরা বলতে চাই, যারা এই ধরনের নোংরা খেলায় মেতে আছে তাদেরকে দেশের মানুষজন প্রত্যাখ্যান করেছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি জুলাইয়ে শিক্ষার্থীদের উপর কিভাবে হামলা করা হয়েছিল, আমরা দেখেছি জুলাই হসপিটালগুলোতে কিভাবে হামলা করা হয়েছিল আহতদের উপরে। আজ গতকাল আমরা ঠিক একই ঘটনা দেখলাম, শিক্ষকদের উপর হামলা করা হয়েছে, হসপিটালে হামলা করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদল প্রমাণ করেছে কোনো সহনশীল রাজনীতি তারা করতে চায় না, বরং তারা সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চায়। এদেশের ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাবো, যারা এদেশে সন্ত্রাসকে ফিরিয়ে আনতে চায়, যারা ক্যাম্পাসকে অসহনশীল করতে চায়, অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে ইনশাআল্লাহ।